เริ่มวันที่สดใสยิ้มไปให้ใจมีพลังเรายังคงมีหวังแม้โลกทั้งใบจะหิวเฉาไปদোস্ত আয়নাল কিরকম লাগিচ্ছে শালা জেডে তুই আমাক মদ খাওয়াছু গোলাপি জানলে মেরে ফেল দিবি। তুমি মিয়া ভাবি যেভাবে ভয় পাও মনে হয় জগতে কারো বউ নাই। এটা ভয় পাও না রে, ভালোবাসা, এই জন্য গোলাপির সব কথা শুনি। বইয়ের কথা এত শোনো দেখেই তো মানুষ তোমাকে বইয়ের গোলাম প্রো ম্যাক্স করে কয়। তবে দোস্ত তুমি কিন্তু একের মাল, মাঝে মধ্যে খালি আমার সাথে ভেজাল করো। সেটা তো তুই শুরু করিস, তবে এরম করে মদ খাওয়া ঠিক হলো না, মাস্টার চাচার কাছে যাওয়া লাগবে। লেবুর শরবত খেয়ে দেবনি, দেখুনি যাওয়ার আগে সব ঠিক হয়ে যাবে নি। তাহলে এটি আর দেরি না করি, চল যা হোক। আরে মিয়া বসো, কে বলি আসলে যাওয়া যাওয়া করিচ্ছ, বদল তো খালি হয় নাই। এমনি দুই প্যাক খেয়ে মাথা ঘুরিচ্ছে, আমি আর খামু না, তুই খা। আচ্ছা দোস্ত, চেয়ারম্যানে কারা কিডন্যাপ করছিল আর কেমনে উদ্ধার করলো, কিছুই তো করলে না। ওর কিডন্যাপের পিছনে বড় ষড়যন্ত্র ছিল, কাদের মোল্লা একজন সন্ত্রাসিক দিয়েই কাম করাচ্ছে, আর এলাকার থেকে সহযোগিতা করছে সামাদ। কোষ কিরে সামাদ মেম্বার, ওরা এত বড় সাহস কেমনে হলো? এই জন্যই তো চেয়ারম্যান সাহেব আমার কাছে সামাদের খোঁজ করলো, তখন তো এটা বুঝতে পারি নাই। 2 দিন হলো ওই শালা হন্যা খুঁজিচ্ছি, এখনো পাই নাই। যাক গুমুর জানা গেছি, এই কামের সাথে মনে হয় হাবিবও জড়িত আছে। দোস্ত আয়না, চেয়ারম্যানের স্বার্থে আমি সবকিছু করতে রাজি আছি, শালাক যেরম করে হোক খুঁজে বাড়ি করমুই। হ্যাঁ, আমরা তো রাত দিন এক করে খুঁজিচ্ছি, শালাক পাই নাই, তুই সাথে থাকলে তো ভালোই হবে। বন্ধু আর কিছু খালে কও, তোমার জন্য আজকে সব ফ্রি। আমার তো ডাউট লাগিছে, তুই যে আপ্যায়ন করছু তলে তলে কোনো উদ্দেশ্য আছে নাকি রে ডন? আমার ভালোবাসা একবারে খাঁটি রে দোস্ত, কোনো ঘাটতি নাই, এই ডন আর আগের মতো নাই। আগের মতো নেশার থাকলে তোর সাথে কোথায় গেলে এমনি না, চ ওটা হোক। আচ্ছা চলো।ให้ใจมีพลังเรายังคงมีหวัง এ ডন, গাড়ি ভালো করে চালা, জলার মধ্যে নামে দিস না। কি যে কও না দোস্ত, ওটা খালে আমি আরো কন্ট্রোল হয়ে যাই। তুমি টেনশন করো না, চুপচাপ বসে থাকো, দেখো কেঙ্কা শাঁসা করে নিয়ে যাই। প্রেম নদীতে ওই নূর কালোর তারে কেনে ফালাই গেলা। কে রে দোস্ত, থামলো কে? ভালোই তো লাগছিল। মদ খাসি তো আর মনে নাই। চাচা চিন্তা ধরো বেড়ে গেল, পৌর কমিটি যদি সভাপতি দখল করে তাহলে আমাকে রাজনীতি কেমনে হবে? আমাদের রাজনীতি গ্রামের লোক দিয়ে করা লাগবি। মাস্টার তো এটা দখল করার চিন্তা ভাবনা আগে থেকে করে আছে, দেখলু না সবকিছুর পিছনে শামসুক টান দিছে। শামসুরিল্লাহ সামান্য বিষয় দেখার সময় আছে, মাস্টার পৌর কমিটি দখল করার জন্য ঢপ মারলো। সেটা তো বুঝলাম চাচা, তাহলে স্থানীয় কমিটিতে আমাকে প্রতিনিধি করবি কারা? তামাম মাদক কারবারি আর 2 নাম্বার লোক দিয়ে গ্রুপ ভরে ফেলাছু। ভালো লোকের যে কমিটির দরকার আছে সেটা কি এখন বুঝতে পারছো? বুঝতে পারছি, মনির আর জসিম আছে না, ওকে দুজনের মধ্যে একজন ভালো হবি। এরা তো বাবার ব্যবসা করে, তোর চোখে এরাই ভালো হলো। খুন খারাপই চুরি টাকা দিতে করে না, বড়ির ব্যবসা করে, আজকাল এটা অনেকেই করিচ্ছে। এলের জন্যই তো জীবনে অনেক রাখাছু, গোল্লার চেংরা নোবেল আর রিয়ালের সামনে আর দাঁড় করাবার পারবো। জসিম আর মনিরের চিন্তা বাদ দে, ভালো চেংরা কমিটির ঢুকামো সেটা খোঁজা লাগবি। তে চাচা ধনে কি কমিটির মধ্যে ঢুকামো নাকি? আর চাইতে বিশ্বস্ততা কাউকে চোখে পড়তেছে না। চিন্তা ভাবনা করবে দে, দেখি কি করা যায়। চাচা এবার আমি জব্বর খবর নিয়ে যাচ্ছি। তাই নাকি? কি খবর রে ডন? সামাদ মেম্বার টেরার কিডন্যাপ হওয়ার পিছনে জড়িত আছিল। কোষ কিরে, কেমনে জানলো সেটা? আয়নালের কাছ থেকে কৌশলের সব তথ্য বার করে নিছে। মেলাদিন পর একটা কামের কাম করছু, হাবিব 100% এর পিছনে জড়িত আছে। এখন এসে বুঝতে পারছি হাবিব আব্দুল সামাদের সাথে বোরের তলে কিসের মিটিং করে। চাচা এটা আপনাকে আগে গেছিলাম না, হাবিবার সাথে জড়িত আছে, দেখলেন সত্য কেমনে প্রকাশ পাইল? আগুনে ঘি ঢালতে হবে চাচা, এটাই কিন্তু হাবিবেক মার থেকে সরানোর মোক্ষম সময়। হ্যাঁ ঠিকই করছি, এই সুযোগ মিস করা দেবি না। তো তা মাস্টারের সাথে ঘুটি লাইন তৈরি করা লাগবি, জেঙ্কে করে হোক অর্গের মনের মধ্যে থাকবো। আমি তো সেই লাইনেই এগাচ্ছি, দেখলেন না মাস্টারের সাথে কেমনে কথা বললাম। এত কথা হলো তার সাথে, কই একবারও তো আমাকে এই কথা বলো না। কবি কৃষক মাস্টার এটা আমাদের কাছে গোপন করবে চাচ্ছে। এ ডন, কষ্ট হলেও হাবিবের উপর নজর রাখ, জেঙ্কে করে হোক আব্দুল সামাদের খুঁজে বের করা লাগবি। চাচা সেটা তো কর্মই, সামাদের খোঁজার জন্য চেয়ারম্যান সাহেব হামাকে কোসে। হ্যাঁ ঠিকই আছে, এটার সাথে এখন মিলতে থাকবো, যা কয় সঙ্গে সঙ্গে শুনবো। সেটা তো কর্মই। মাস্টারে কি এখনই কিছু করবেন নাকি চাচা? আগে কিছু কমো না, দেখি মাস্টার কি করে, তারপর আমাদের খেলা শুরু করবো। চল এটি বসে না থেকে পার্টি অফিস যায়, রাজনীতির হালচাল তো বোঝা লাগবি। আচ্ছা চলেন।
কারে মিজান, তুই কি আমার খালি হাত পেয়ে হিসাবের খাতা আনিস নি? খাতা লাগবে না ভাই, সব হিসাব ঠিক আছে। সব ঠিক থাকলে তো ভালো, তে টাকা বুঝে দে। ভাই একটা কথা বলেন নি, এই 4 দিনে খরচ মরচ বাদ দেওয়া 40,000 টাকা ঠিক ছিল, তার ভিতর থেকে 3,000 টাকা খরচ করে মালাছি। এ হারামজাদা, তোক না গতবারই করছিলাম তোর টাকা পয়সা লাগলে ওর থেকে নিবু না, আমার থেকে চাবু। আপনি তো টাকা আজিলেন ভাই, এই জন্যই চাবার পারিনি। তোর বউ নাই ছল নাই, টাকা কোটি খরচ করিস বে, ডাল খাওয়া শুরু করছো নাকি? এগুলা কি অন ভাই, আমি তো ওগুলা খাই না। খুব একেবারে সাধু সাজলু, তোর স্বভাব আমার জানা আছে। কোনো কাম ঠিক মতো করে পারিস না, খরচ করার সময় টনটনা। এবারে মতো ক্ষমা করে দেন ভাই, পরের বার আর হবে না। এ পর্যন্ত কতবার ক্ষমা চাচ্ছু আমার কাছে, কত? মিজান পরিবর্তন হওয়ার চেষ্টা করে, নাহলে কিন্তু তোকে আবার কাশিমপুরে রেখে আসমু। এটা করেন না ভাই, আমি আপনি করে থাকতে পারবো না। সেটাই যদি মনে করিস তাহলে ভালো হওয়ার চেষ্টা কর। কোনো মারিং কাটিং যদি দেখি, গোয়াতে 1 লাত্তি দিয়ে কাশিমপুরে দিয়ে পাঠামো। ঠিক আছে ভাই, এখন থেকে কোনো ঝামেলা করবো না, ভালো হয়ে থাকার চেষ্টা করবো। কারে আইনাল ভাই কুন্ডি গেছে রে? সেটা তো আমি জানি না, সে দুপুর মেলা দেখছিলাম, আর দেখা হয়নি। তো ঘরে একটা কাম দিয়ে কোনো রেজাল্ট পেলাম না, আমাদের মতো লোকে খুঁজে বের করে পারলো না। আমার মনে হয় ওই দেশ ছেড়া পালাচ্ছে, নাহলে যে তন্ন তন্ন করে খুঁজছি ঠিকই পেলামনি। যেটি ভেগে যাক, পাই আগে পাশা বরাবর 30টা সিলাই কনফার্ম। ভাই এটা কিন্তু আমি করবো, আপনি আমাকে কোনো বাধা দিবেন না। মাতব্বর, খুঁজে বের করে পারিস না, মেরের বেলা ঠিকই আসু। যা দেখ তো আইনাল ভাই কোনটি গেল, খুঁজে নিয়ে এটি আই। আচ্ছা ভাই ঠিক আছে। এক তো এটিও পেলাম না রে জাহাঙ্গীর, সকালবেলা নাকি আসছিল, 1 ঘন্টা থেকেই চলে গেছে। কোনটি গেছে সেটা আপনি কয় নাই ওর সম্বন্ধে? কোনটি গেছে সেটা নাকি বলে যায়নি ওর সম্বন্ধিক। আপনাকে মিছে কথা কইছে ভাই, সামাত কোনটি আছে এরা ঠিকই জানে। না আপনার সাথে আমার চল লাগলো নি, কথা কেমনে বের করা লাগে সেটা দেখে দিলাম নি। যে পাট নিচ্ছ এমনি আছি দৌড়ের উপর, তুই কি এটি মারামারি করবে যাচ্ছ নাকি? মারামারি করবো কি জন্য, কৌশলে কথা বের করে নিলাম নি, সেটা তো আপনি পারেননি। ভাই কেটা ফোন দিল আবার? কেডা বেন, আননোন নাম্বার। তে ধরেন দেখেন কি কয়। হ্যালো, কে বলছেন? ভাই আসসালামু আলাইকুম, আমি সামাদ। ও সামাদ, তে তুই কোনটি আছো এখন? চলন বিলের এদিকে এক আত্মীয় বাড়িতে কাগজপত্র রেডি করেছি, কয়েকদিনের মধ্যে ইন্ডিয়া চলে যাবো। পাগলা, ইন্ডিয়া যাওয়া যাবি না, শামসু তো করতে খুঁজে বের করবি, তার চাইতে নেপাল যা। তাই নাকি ভাই, নেপালি ভালো হবি? ওটাই ভালো হবি, তুই আমার সাথে দেখা করে বিস্তারিত কথা সামনাসামনি হবি নি। এখন তো এলাকার ঢোকা যাবি না ভাই, তাহলে কোনটি দেখা করবো? শেরপুর আমার খামার বাড়িতে চলে আয়, আমি ওটি আছি। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আসতেছি। ভাই জব্বর কৌশল করছেন, এই শালাকে এবার ধরে দেন, না হলে কিন্তু উপায় নাই। ধরে তো দিমুই, তার আগে ওর সাথে কিছু কথা আছে, সেটা কোয়া লাগবে। চল, এটি আর দেরি করা যাবে না, শেরপুরের দিকে যাই। আচ্ছা ভাই চলেন। ভাই এরা চালান না করে এটি আটকে রাখছে কি জন্য, মতলবটা কি? সেটা তো বুঝতে পারছি না হাজি, কিন্তু ষড়যন্ত্রের গেড়া গলে পড়ে গেলাম। দীর্ঘ 30 বছরের রাজনীতির ক্যারিয়ারে দাগ পড়ে গেল। বাইরে তো মিডিয়া আমাকে একেবারে ধুয়ে দিচ্ছে, সব ফাঁস করে দিছে। লাল বাচ্চার নিতা কি মেরে ফেলছে নাকি ভাই? মেরে ফেলেনি, শামসু ওদেরকে সাক্ষী বানায় আমাকে বাঙ্গি ফাটাবি। দেখো কত ধরনের মামলা যে আমাকে পিছনে লাগায়। সেটাই যদি করে তাহলে এটি ধরে থুছে কি জন্য, ক্রস ফায়ার করে মারবি নাকি? কে সেটার থেকে বাঁচার জন্য তো সব সম্পত্তি দিয়েই দিলাম, তারপরেও যদি আমাকে মেরা ফেলাই তাহলে মনে করবে আমাকে হায়াত শেষ। সবই আপনার ভুল রাজনীতির ফল ভাই, মন্ত্রণালয় ফিরে পাওয়ার লোভে ওই সময় আমাদের চুপ থাকা ঠিক হয়নি। চেষ্টা তো তুমিও করছো, কি বলে নিতায় ঠিক করলে রমজান তাক নিমেষেই ধরে ফেললো। রমজানের জন্যই তো আমাকে সব প্ল্যান ভেস্তে গেছে, ওই সালে তো আমাকে বাড়ি থেকে অজ্ঞান করে কিডন্যাপ করছে। শামসুর বাড়িতে নিয়ে যা আমাকে সেই মার মারছে ভাই, এখনো গায়ের ব্যথা আছে। কে তোমাকে না আমি বললাম ব্যথার ট্যাবলেট গুলো খাও, এখনো খাও নাই? খাসি খেয়েও কাম হচ্ছে না, বুড়ার দিত ব্যথা কি এত সহজে যায়? তবে আপনি লাল বাচ্চাকে দিয়ে রং খেলা খেলছেন ভাই। ভুল তো ওটাই হচ্ছে, শালাক দেশে ঢুকালাম যে জন্য সেটা না করে ট্যারাক যায় কিডন্যাপ করলো। ওল্লা চিন্তা ভাবনা বাদ দেন, এতে কেমনে বাঁচবো সেই বুদ্ধি বের করেন। এখান থেকে না সরান পর্যন্ত বুঝতে পারছি না কেমনে কি করবো।
চালান না করে দিয়ে 2 দিন হলো এটা আটকে রাখছে, এর পিছনে নিশ্চয়ই কোনো ধান্দা আছে ভাই। এই ঘাপলাটাই তো বুঝবার পারছি না, এরা কি আমাদের সাথে বেইমানি করবি নাকি? এত সহজেই সবকিছু শেষ হয়ে যাবি, সম্পদ চলে গেছে ওটা আবার করা যাবে, কিন্তু জীবন হারান যাবি না। শামসুর কাছ থেকে শুনলাম মতিক নাকি ধরছে, অকো চালান করে দিছে। আপনি শিওর চালান করে দিছে? আমার তো সেটা মনে হয় না। আমাদের মতো মতিকেও কোনো জাত আটকে রাখছে ভাই, কারণ ওর কাছে প্রচুর ব্ল্যাক মানি আছে। শামসু আর সেলিমের টার্গেট তো এটাই, দেখলেন না আমাদের কাছ থেকে কেমনে সবকিছু হাতে নিল, একেবারে ধোয়া করে দিছে ভাই। কত কষ্ট করে সম্পদ অর্জন করছিলাম সব নিয়ে নিল। চিন্তা করো না, আবার আমরা ক্ষমতায় যাবো। সারা জীবন কি টাকা ইনকামের ধান্দাই করছি নাকি? জনগণের জন্যও তো কিছু করছি। আমরা হলাম জাতীয় নেতা, মারা এত সহজ হবি না। সেটাই যেন হয়। হাজি, ভেতরে যে পানি আছে ওটা দিয়ে 2 জন গোসল করে নেই, চলো। হ ভাই চলেন, গোসল করে নি, শরীর থেকে গন্ধ বেরোচ্ছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু আমি হাবিবেক ব্যান্ডে আনবো চাচা। দেখ খালি কোন চিপির তুলি, সত্যিই যদি ওই সামাদেক নিয়ে ষড়যন্ত্র করে থাকে তাহলে আর বগুড়া ছাড়া লিখবি। হাবিব সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে চাচ্ছিল, এবার ওই ফাল আগুনে গরম করে পিঠে পিঠে সোজা করবো। ক্যারেটারা শামসু কি তোকে ফোন দিছিল? কিছুক্ষণ আগেই দিছিল শরীরের খোঁজ খবর নেওয়ার জন্যে। কোন দিন এলাকার ঢুকবি সেই ব্যাপারে কিছু কোসে? না ওই বিষয়ে কয়নি, ওস্তাদ যে ব্যস্ত, কোন দিন আসবি আমি জানি না। এগুলা শফিক আর তোতার উপর নজর রাখার জন্য লোক সেট করে। কে চাচা, কোনো সমস্যা মনে হচ্ছে নাকি? এদের কাহিনী সন্দেহজনক লাগিচ্ছে, তলে তলে কি করিচ্ছে সেটা আমাকে জানা লাগবে। আর বগুড়াতে দুর্নীতি বিরোধী অভিযান চলবে, অনেকের তথ্য আমাদের কালেক্ট করতে হবে। হ্যাঁ চাচা, এটা করাই লাগবে। এই চোর বাটপার গুলাকে এবার বগুড়া ছাড়া করবো। উপজেলা চেয়ারম্যান আরিফেকে আমার 2 নাম্বার মনে হয়। এমপি পদ ফাঁকা থাকায় শালা প্রচুর টাকা ইনকাম করছে, ওস্তাদের নাম ভেঙ্গে শহরে সিন্ডিকেট করে তুলছে। আপনি টেনশন করেন না ভাই, আমি সবগুলোর পিছনে স্পাই লাগাচ্ছি, সঠিক তথ্য বের করবই। চাচা কেটে ফোন দিছে? হাবিব কুমা ফোন দিছে। ধরেন, মনে হয় সামাদের কথা কওয়ার জন্য ফোন দিছে। হ্যাঁ হাবিব ভাই বলেন। মাস্টার, আমি তো সামাদেক খুঁজে পেয়েছি, সন্ধ্যার পরে তোমার ওটি নিয়ে আসিচ্ছি। তে কুটি খুঁজে পেলেন? অনেক কষ্ট করে এক জায়গা থেকে খুঁজে পেয়েছি, দেখা হোক সামনাসামনি কমুনি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন, আমরা অপেক্ষা করছি। চাচা হাবিব ভাই কি করলো, সামাতে খুঁজে পেয়েছে? হ সেটাই তো করলো, সন্ধ্যার পরে নাকি নিয়ে আসবি। ভাই আপনার সাথে আগেই কথা হচ্ছে, কিন্তু অনুমতিও দিছেন। তোকের মধ্যে আবার কিসের কথা হয়েছিল রে? ওটা আপনার শোনার দরকার নাই চাচা, ওটা গোল্লা আর আমার ব্যাপার। এ গোল্লা, তুই কি প্রস্তুত আছিস? হ ভাই, আপনি কর পর থেকে আমি প্রস্তুত। কে রে, তোরা কি মারবার চাচ্ছ নাকি? আমি তো কিছুই বুঝিচ্ছি না। চাচা আপনি এই বিষয়ে মাথা ঘামেন না তো, এটা টেরা ভাই আর আমার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তে মিজান আর আয়নালের কাছ থেকে হিসাব বুঝে নিছিল? হ চাচা, 2 জনের কাছ থেকে বুঝে নিছি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ভালো করছু। তে চাচা এখন পার্টি অফিস পিলে যাবেন না বাড়িতে যাবেন? না পার্টি অফিস যাবো না, বাড়ি বিলে চল, সন্ধ্যার পর সামাদে গটিলে আসবে কমনি। ঠিক আছে চলেন। যতদূর দেখলাম সেনাপ্রধান খুব ভালো লোক, সেলিম ভাই যোগ্য লোক, যোগ্য স্থানই পাছে। হ্যাঁ ঠিকই কছে, সেনাপ্রধানের কারণে কিন্তু নাগরিক পার্টি সিপিটিটা ক্ষমতা হারাছিল। এই সাইবুল্লাহ এখন জনতা পার্টির লোক, জীবনও পোল্ট্রি নিবি না, আর সভাপতির সাথে তো ভালো সম্পর্ক। এই সেনাবাহিনী ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারলে জনগণের সোজা করা যাবে। আর একটা কথা ভাই, আমরা কিন্তু অন্যান্য দেশের চাইতে আকাশ নিরাপত্তার ব্যবস্থায় পিছিয়ে আছি। এটা তুমি ঠিক করছো, পৃথিবীতে এখন যতগুলো যুদ্ধ চলেছে সবগুলোর গতিপথ নির্ধারণ করেছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর বাংলাদেশের অবস্থা দেখেন, কাল সকালবেলায় যদি শত্রুপক্ষ ক্রস মিসাইল মারে তাহলে আমাদের প্রতিক্রিয়া কি হবে একবার ভাবে দেখছেন সেলিম ভাই? এবার আসল জায়গা ধার দিছো, সেই 2011 সালে চীনের কাছ থেকে FF-90 ক্ষেপণাস্ত্র কেনা হয়েছিল, যা খালি শত্রুপক্ষের বিমান ও ড্রোন ধ্বংস করতে পারবি, কোনো ক্রুজ মিসাইল আটকাতে পারবি না। আমাদের রাডার শক্তিশালী হলেও মিসাইল ঠেকানোর মতো কোনো প্রতিরোধ ব্যবস্থা নাই। আর চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানে তো আমরা কোনো প্রতিরোধই করতে পারবো না, আত্মসমর্পণ করা লাগবে। আমার তো মনে হয় সেলিম ভাই, বাঙালিকে স্বাধীনতা নামে ধোকা দেওয়া হচ্ছে। এই জাতির ঐক্য কোনোদিনও হবে না সেলিম ভাই, দরকার হয় দেশ বেঁচে দিবি, তাও অন্যের পিছে আঙ্গুল দেওয়া বাদ দিবি না। পরিবর্তন হতেই হবে, জাতিকে ঐক্যবদ্ধ না করতে পারলে বিদেশি ষড়যন্ত্রকে আমরা রুখতে পারবো না। কেমনে ঐক্যবদ্ধ করবেন? নিজেদের ভালো তো এই জাতি চায় না। বাংলাদেশ উন্নত দেশের কাতারে দ্বারা অধিকাংশ নেতারাই এটা চায় না, এই জন্য 54 বছরে এই দেশের কিছুই হয়নি। সেটাই তো দেখেছি, সবাই দেখি বাংলাদেশ ডাইনিং টেবিল মনে করে, একদল খায়া চলে যায় আবার আর একদল খাবার বসে যায়। তাহলে কাও এই জাতির উন্নয়ন কেমনে হবে শামসু? এই সিন্ডিকেট এবার ভাঙা লাগবে।
এইবার খাওয়া ছুটে দমনি সেলিম ভাই, যেভাবে ধরা শুরু করছি না একবারে সগলিক সাইজ কালামো। যে দুদক পরিচালকের সাথে যে দেখা করার কথা ছিল উনি কি দেখা করছিল? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, উনি এখানে আসতেছে। একে দিয়েই কিন্তু সারা দেশে সমস্ত ব্ল্যাক মানি জব্দ করতে হবে। আমি সেই পরিকল্পনায় হাতে লিছি সেলিম ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার কথাই ভাবতেছিলাম, তে বসেন। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি স্যার। আশা করি এবার দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো হবে। ইনশাআল্লাহ ভালো হবে, আর সবার সহযোগিতা এই জন্য দরকার আছে। জামান সাহেব, আপনার অবস্থা কি বলেন তো? স্যার আমি একটা লিস্ট তৈরি করছি, এখন শুধু অ্যাকশনের অপেক্ষায় আছি। অ্যাকশন তো হবেই, আমাদের এই মিশন কিন্তু খুব কঠিন। সারা দেশের দুর্নীতিবাজ আর চোর বাটপারদের ব্ল্যাক মানি জব্দ করা লাগবে। আমরা প্রস্তুত আছি স্যার, যে লিস্ট তৈরি করছি এই লিস্ট অনুযায়ী সবাইকে ধরবো। মতির সম্পদের বিষয়ে যে বিবরণী তৈরি করতে বলছিলাম সেটার কি করছেন? সেটা কমপ্লিট করছি স্যার। মতির তো দেশে 4টা বউ আছে। বলেন কি, মানুষ একটা বই পাচ্ছে না আর এই 4টে নিয়ে বসে আছে? হ্যাঁ স্যার, এগের নামে আবার ঢাকার শহরে 8টা বাড়ি আছে। চট্টগ্রাম আর সিলেটের রিসোর্ট আছে 5টা, সবগুলো 200 একর জমির উপর। নামে ব্যয় নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে আছে। গ্রামে ছোট ভাইয়ের নামে জমি কিনছে 150 একর। এই শালা দেখিচ্ছি পুরোই ডাকাত, প্রশাসনে একবারে চুষে গেছে। আর দেশের বাইরে কত পাচার করছে? 20,000 কোটি টাকা স্যার। সুইজারল্যান্ডে রাখছে 12,000 কোটি, দুবাই আর সিঙ্গাপুরে রাখছে 8,000 কোটি টাকা। এলে সব জনগণের টাকা, সিয়ারে বসে ধান্দা করছে আর বিদেশে পাচার করছে। শোনেন জামান সাহেব, এরকম যারা বড় বড় ডাকাত আছে এদেরকে আগে ধরা লাগবে। দেশের অর্থনীতির গতি সঞ্চার করতে গেলে এদের টাকাগুলো বিদেশ থেকে আনা লাগবে। অবশ্যই স্যার, সেটা করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করতেছি। জনগণের টাকা আমরা জনগণের মাঝেই ফেরত আনবো। শোনেন, আপনি আগামীকাল মতির 5 দিনের রিমান্ড চাই কোর্টে আবেদন করবেন। এটাকেও কি ধরবে চাচ্ছ নাকি শামসু? হ্যাঁ, সেটা তো কর্মই, দেশের টাকা উদ্ধার করা লাগবে না? শালারা ক্ষমতাকে পুঁজি করে বহু টাকা ইনকাম করছে, এলে বের না করলে দেশের অর্থনীতি ভিত্তি শক্ত হবি না। জামান সাহেব, আপনি চলে যান আর আপনার কাজগুলো শুরু করে দেন। ওকে স্যার, তাহলে আমি এখন উঠলাম। তে শামসু চলো, ওটো, সভাপতির কাছে যাওয়া লাগবে। হ্যাঁ চলেন, সভাপতি তো এলে জানান লাগবে।